गुड इवनिंग। आज के बिकेल থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে মা আর আমি গিয়েছিলাম একটু আমাদের এখানে জগন্নাথ ঠাকুরের যে মন্দির আছে গুপ্ত বৃন্দাবন চন্দ্র মন্দির নামে পরিচিত, সেই মন্দিরে একটু ঘুরতে বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে গেলাম। তো চলো তোমরাও দেখো মন্দিরটা। ওকে, ঢুকছি, চলো। যে মাঝে মাঝে বিকেলবেলা আসতেও ইচ্ছা করে। এই যে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই যে দেখো কত পুরনো দিনের জিনিস। দেখো এখানে আমাদের থাকেন জগন্নাথজি। এই যে ঘোড়া দেখছো, ওই যে ঘোড়া, এটা রথের সাথে বাঁধা হয় যখন রথ যায়। এই যে চলো, এটা ওই রাস্তা, এইভাবে এন্ট্রান্সটা নিতে হয়। এখানে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। চলো আস্তে আস্তে ভেতরে যাই, গিয়ে তোমাদের সব ডিটেলসে দেখাচ্ছি। এই দেখো তিনটে মন্দির আছে এখানে। ওকে, এখান দিয়ে আগে এখানে তিনটে মন্দির আছে। ওকে, এই একটা হলো, এটা রাম সীতা হনুমানজি থাকেন। এটা হচ্ছে জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজি থাকেন। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। ওকে, রাধাকৃষ্ণ ঠাকুর থাকেন এখানে। এই মন্দিরটাতে আমার মা বাবা দীক্ষা নিয়েছেন, দীক্ষিত। তো এইখানটা আমি তোমাদের ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, বিকজ এই যে লোকটাকে দেখছো না যে ঘুরছে, এই লোকটা না প্রচণ্ড আজে বাজে গান করে যাচ্ছিল। তো আমার কপিরাইট আসবে, তো সেই কারণে আমি এখানটা এখানটা আমি কথা ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, যাতে গানটা যাতে না আসে। আর এইটা যেটা আঙুল দিয়ে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে রাম সীতার মন্দির, এটা জগন্নাথ বলরামজি, এটা জগন্নাথ বলরামজির মন্দির বললাম। আর উল্টো ওইটা দেখালাম তোমাদের যে রাধাকৃষ্ণের মন্দির। এবার দেখো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাচ্ছি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কত পুরনো দিনের, কত ঐতিহ্য। গুপ্ত বৃন্দাবন চন্দ্র গুপ্ত যুগের আমলে তো হয়েছে এটা, অনেক পুরনো। দেখো আমি কাছ থেকে ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম নিচু হয়ে ঠাকুরের স্থানে গেলে মাথা নিচু করেই যেতে হয়। তো এরকম সুন্দরভাবে নিচু হয়ে যেতে হয় অনেক। দেখো তোমাদের লেভেলটা আমি দেখাচ্ছি কতটা নিচু। এইখানে জুতো খুলে তারপর এখানে ওপরে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই যে মা আমি দুজনেই যাচ্ছি, এবার উঠবো। অ্যাকচুয়ালি লোকটা এত আজে বাজে গান করছিল, কিছু কিছু ল্যাঙ্গুয়েজও খারাপ ছিল, সেই কারণে আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এই যে এটা সুড়ঙ্গ টাইপের, আগে পুরনো দিনের বাড়ি ছিল না, বাড়িতে থাকতো না সুড়ঙ্গ টাইপের, এগুলো বহু পুরনো দিনের, গুপ্ত যুগের, বুঝতেই পারছো। এটা হচ্ছে পুরো ঠাকুরের এরিয়া, এই বাগান এগুলো যা আছে সব কিছুই ঠাকুরের, এই গুপ্ত বৃন্দাবন চন্দ্র যে মন্দির এনারও। এই যে ওপরে উঠেছি, ওপরে উঠে আস্তে আস্তে যাচ্ছি। এবার দেখো তোমাদের দেখাবো, এই যে এখানে তুলসী গাছ একটা রাখা আছে, মঞ্চ। এই যে এইটা হচ্ছে এইখানে থাকে, এটা উঠছি, এটা উঠছে এখানে জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজি থাকেন। দেখো তোমাদের দেখাচ্ছি টেরাকোটার কাজ, কত পুরনো দিনের কাজ। আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খসে পড়ে যাচ্ছে, বহু পুরনো। তো তো দেখো ওপরেও খুব সুন্দর ডিজাইন করা, অসম্ভব সুন্দর কারুকার্য। তোমরা যদি কি কোথা থেকে দেখছো আমি জানি না, তোমরা সময় পেলে অবশ্যই এখানে আসবে, একবার ভিজিট করো। এটা সবাই অনেক দূর দূর থেকে লোক আসে দেখতে। অনেক পুরনো দিনের এই মন্দির, আমাদের এখানের ঐতিহ্য এটা একটা বলতে পারো। এখানে রথ হয়, এখান থেকে রথ যায় মাসির বাড়ি। এই যে এইবার দেখো জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজি আছেন। এই যে এই দেখো ভালো করে আমি এবার দেখাচ্ছি। জগন্নাথজি, বলরাম, সুভদ্রাজি এখানে আছেন, এখানে থাকেন এনারা। প্রত্যেকদিন নিত্য সেবা হয়, ব্রাহ্মণ রাখা আছে, পুজো হয় এখানে। প্রত্যেকটা দিন ভোগ দেওয়া হয়, প্রতিদিন ভোগ দেওয়া হয়, প্রত্যেক দিন, এমন কোনো দিন নেই যে না। এই দেখো দেওয়ালগুলো কি সুন্দর, কারুকার্য করা। আবার
ওই পাশটা দেখো, ওই পাশটা আমি যাচ্ছি নিয়ে, এই পাশটা দেখলে বুঝতে পারবে এগুলো কত পুরনো দিনের। এইগুলো ছবি, মানে আগেকার দিনে থাকতো না, মুখগুলো মুছে গেছে হালকা হালকা, তোমরা দেখলে বুঝতে পারবে। এইগুলো অনেক পুরনো দিনের, এগুলো সব কারুকার্য করা। মার্বেলগুলো অনেক পুরনো দিনের, অনেক পুরনো। এই যে আস্তে আস্তে সব ইয়ে হয়ে যাচ্ছে এবার, মানে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হয়। তাও অনেক মেনটেনেন্স করে রাখা আছে। পুরনো দিনের দরজা, এই দেখো, আগেকার দিনে ছোটো ছোটো দরজা থাকতো না বাড়িতে, সেরকম টাইপের দরজা করা আছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মেনটেনেন্স করে, মেনটেনেন্সের জন্য আছে। এবার আমরা যাচ্ছি ওইদিকে, হচ্ছে রাম লক্ষ্মণ সীতা আছেন, হনুমানজি আছেন, সেইখানে ওই মন্দিরে যাচ্ছি। অ্যাকচুয়ালি লোকটা এত মানে গান করছিল, এত আজে বাজে করছিল না, যে যার জন্য ভয়েস ওভার দিতে এখানটা আমি বাধ্য হলাম। জন্য ভয়েস ওভার দিয়ে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। এই দেখো, তোমাদের ক্লোজলি দেখাচ্ছি, দেখছো কি সুন্দর এখানটা, মানে খুব সুন্দর, মানে বোঝা যাচ্ছে। মানে দিনের আলোতে এগুলো বোঝা যায়, রাত্রে অতটা বোঝা, রাত্রেও প্রচুর আলো থাকে, কিন্তু রাত্রে অতটা কাউকে ঢুকতে দেয় না। এখানে নির্ঝুম টাইপের তো মন্দির না। এই যে রাম লক্ষ্মণ সীতা, আর এই পাশে আছেন হচ্ছে হনুমানজি। দরজাগুলো দেখছো কত পুরনো দিনের দরজা, অনেক পুরনো দিনের। গুপ্ত যুগের, বুঝতেই পারছো গুপ্ত যুগের মানে কত পুরনো দিনের, অসম্ভব ভালো। মানে আগেকার দিনের কারুকার্য করা জিনিসগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। এই যে এই গাছটা, এই গাছটা বহু পুরনো, এর কত বয়স কেউ জানে না, বহু পুরনো, বহু পুরনো। তোমরা গোড়াটা দেখলে মানে বুঝতে পারো এই জায়গাটা, বহু পুরনো গাছ, বহু পুরনো। মানে জানি না এর কত বয়স কেউ জানে না। অল্প অল্প একদম ওপরে মাথায় ফুল হয়ে আছে, ওই যে একটু একটু ক্লোজে আমি দেখানোর চেষ্টা করলাম, জানি না তোমরা বুঝতে পারলে কি না। এই যত এরিয়া আছে সব ঠাকুরের গাছ, মন্দির, তারপর যত আম গাছ আছে সব ঠাকুরের। এই যে এইগুলো, যেগুলো এইগুলো দিয়ে রথে, আমাদের রথের উপর সাজানো হয়, এইগুলো দিয়ে, এইগুলো দিয়ে রথ আমাদের সাজানো হয়। এবার যাচ্ছি আমরা ওই দিকের মন্দিরটা, মানে ওই এইদিকেও একটা, পেছনেও একটা মন্দির আছে, দেখো আমি যাচ্ছি, আগে পিছনের মন্দিরটাই যাই। দেখো এখানে দুটো ঠাকুর এখানেও আছে, মানে এটা পিছনের দিকে, এটা এগুলো সব খসে গেছে, ওই জন্য প্লাস্টার করে দিয়েছে নর্মালভাবে, ওগুলোও কারুকার্য করা ছিল সমস্ত কিছু। এটা হয়ে গেল। এবার দেখো, এবার যাচ্ছি ওইখানে, মানে এই দেখো কত পুরনো দিনের, দেখেছো নিচ দিয়ে যাওয়ার জায়গা এইগুলো। এবার যাচ্ছি ওই যেখানে আমার বাবা মা বললাম না দীক্ষা নিয়েছে, ওইখানে, মানে রাধাকৃষ্ণর মন্দিরে যাচ্ছি। লোকটাকে এত বারণ করছিল সবাই মিলে ওখানে, যে তুমি চলে যাও, এত এরকম করছো, উল্টো পাল্টা কথা বলছো, কিন্তু লোকটা কিছুতেই যাচ্ছিল না, যেই কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এইগুলো সব খসে গেছে, এই প্লাস্টার করে দিয়েছে, তাও যেটুকু মানে রাখতে পেরেছে, ডিজাইন রাখার চেষ্টা করেছে। এই যে এইটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই যে রাধাকৃষ্ণ, দেখো ঠাকুরঘরটা দেখলে বুঝতে পারবে পুরনো দিনের যেমন ঠাকুরঘর হয় না, উঁচু করে বেদি করে ঠাকুরকে রাখা আছে। এই যে পুরনো দিন ঘরটা কত বড়, মিডিলে ঠাকুর রাখা, প্রত্যেকদিন নিত্য সেবা হয়, প্রত্যেক দিন নিত্য সেবা হয়। দরজাগুলো দেখছো তোমরা, বুঝতে পারছো কত পুরনো দিনের দরজা, চন্দ্রগুপ্তর আমলের করা, তা বুঝতেই পারছো কত পুরনো হতে পারে। এই হচ্ছে আমাদের গুপ্তিপাড়ার ঐতিহ্য, গুপ্ত বৃন্দাবন চন্দ্র মন্দির। এই যে তিনটে মন্দির দেখাচ্ছি তোমাদের উঁচু থেকে দাঁড়িয়ে, এটা এখানে, এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা জি থাকেন। এই যে ওই লোকটা, ওই পাগল লোকটা খালি ডিস্টার্ব করছিল। এইখানে এই মন্দিরটা আছে রাধাকৃষ্ণের। এই হলো আমাদের গুপ্তিপাড়ার ঐতিহ্য। তোমরা আসবে, অবশ্যই আসলে তোমরা কি একবার এসে ভিজিট করো, ভিজিট করে দেখো, ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, মানে চারিদিক দিয়ে ঢোকা বেরোনোর রাস্তা আছে চারিদিক দিয়ে, কিন্তু খুলে রাখে একটা গেটই, যখন অনুষ্ঠান হয় তখন ওই দিকের ওই যে ওই গ্রিলে অনেক সব গেট খুলে দেয়, মোটামুটি মানে সব গেটই খুলে দেওয়া হয় যখন অনুষ্ঠান হয়, স্নানযাত্রা, রথ। এই যে পুরনো দিনের কত দেখো কারুকার্য করা। এবার যাচ্ছি যেখানে স্নানযাত্রা, জগন্নাথ ঠাকুরকে যেখানে স্নান করানো হয়, ওই যে ওই জায়গাটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ক্লোজে দেখাচ্ছি। এই যে এখানে 108 ঘড়া গঙ্গা জল দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে স্নান করানো, স্নান যাত্রার দিন, রথের আগে যে স্নান যাত্রা হয়, ওই স্নান যাত্রার দিন স্নান করানো হয় এই জায়গাটাতে। এবার
দেখো এই যে এই গেটগুলো সব খুলে দেওয়া হয়, কত উঁচু উঁচু পাঁচিল দেখেছো? মানে পুরোনো দিনে যেরকম পাঁচিল হয় উঁচু উঁচু, সেই রকম উঁচু পাঁচিল দিয়ে, মানে আগেকার দিনের যেরকম হতো পুরো সেম সেই রকম করা। খুব সুন্দরভাবে এখনও মেনটেনেন্স করে রেখেছে, তাই এখনও পর্যন্ত আমাদের এই ঐতিহ্য আছে, থাকুক এটাই চাইবো, ব্যাস আর কিছুই না। এই হচ্ছে এবার সুন্দরভাবে মানে মেনটেন, এই যে শিকল দেওয়া আছে অনেক কিছু, মানে তোমরা আসবে সবাই, ভিজিট করো, এসো দেখো, ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে রথ হয়, রথের সময়ও আসবে, দেখবে। কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আমি জানি না, প্রত্যেককেই বলবো যে তোমরা প্রত্যেকে আসবে, রথে আসবে, এসে বা এমনি সময় আসবে, মন্দির সবসময় খোলা থাকে, মানে সন্ধে রাতে খোলা থাকে না, প্রত্যেক দিনই প্রায় খোলা থাকে, এসে ভিজিট করো, দেখো, ভালো লাগবে অবশ্যই। আমাদের এখানে মহারাজও থাকেন, মন্দিরের পাশেই ওনার মানে জায়গা আছে থাকার, মানে ঘরটাই করা আছে, ওখানে থাকে। এই দেখো শীতকালে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় মন্দিরে, এরকম লাগানো হয়, কি সুন্দর ফুল গাছ, বিভিন্ন রকমের গাঁদা ফুল, মানে এখানে তো আমি কয়েকটা মাত্র দেখাতে পেরেছি, আরও অনেক ফুল আছে ভেতরে, ওইদিকে মানে সাইডে সাইডে এরকম পুরো ধার দিয়ে প্রচুর ফুল গাছ লাগানো থাকে, আর দেখতে ফুলগুলো ভীষণ সুন্দর লাগে। তো তোমরা আসো, ভিজিট করো, আজ এই পর্যন্ত।